যদি আপনি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন, তার জন্য নিজেকে বদলে ফেলেন, তবুও সেই মানুষটি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আজ প্রথমবার সত্যিটা শোনার জন্য তৈরি হয়ে যান। ভুল আপনার ভালোবাসায় ছিল না, ভুল ছিল আপনার উপায়ে। কারণ আজকের তেতো সত্যিটা হলো, আপনি যতটা কারো পেছনে ছুটবেন, সে ততটাই আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। আর যে কথাটা কেউ সরাসরি বলে না, তা হলো, মানুষ আপনাকে তখন মিস করে না যখন আপনি কাঁদেন। মানুষ আপনাকে তখন মিস করে যখন আপনি শক্তিশালী হয়ে ওঠেন। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি সেই সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝে যাবেন, যার ফলে সামনের মানুষটি নিজেই আপনার মূল্য অনুভব করবে। কোনো নাটক নয়, কোনো ইমোশনাল গেম নয়, কোনো ফেক অ্যাটিটিউড নয়, শুধু একটা জিনিস, আর তা হলো আপনার আসল শক্তি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ হতে পারে এটাই সেই মোড় যেখান থেকে আপনি অন্য কাউকে নয়, বরং নিজেকে বেছে নিতে শুরু করবেন। আপনি কি নিজেকে হারিয়ে ফেলেছেন? এখন নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনি কি কখনো কোনো মানুষের জন্য নিজেকে পেছনে সরিয়ে দিয়েছেন? আপনি কি কখনো এমনটা করেছেন যে সামনের জন একটা মেসেজ করল আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দিলেন? তার একটা কল এলো আর আপনি সব কাজ ছেড়ে উঠে দাঁড়ালেন? নিজের ঘুম নষ্ট করলেন, নিজের মেজাজ কুরবানি দিলেন, শুধু এজন্য যে সামনের মানুষটি যেন খুশি থাকে। আপনি যত্ন বা কেয়ার দেখিয়েছেন, কিন্তু অজান্তেই আপনি এমন একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছেন যা হিউম্যান সাইকোলজি খুব পরিষ্কারভাবে পড়ে নেয়। সেই সিগন্যালটি হল, আমার জীবনে সব কিছুর ওপরে শুধু আপনিই আছেন, আমার কাছে আর বিশেষ কিছু নেই। মানুষের চিন্তাভাবনা খুব পরিষ্কার। আমরা সেই জিনিসেরই কদর করি যা লিমিটেড বা সীমিত, যা সবসময় পাওয়া যায় না। যা সবসময় সহজেই পাওয়া যায় তা ধীরে ধীরে সস্তা মনে হতে থাকে, তা সে মনোযোগ হোক, সময় হোক বা আবেগ। যখন আপনি মাত্রাতিরিক্ত পরোয়া দেখান, সব সময় অ্যাভেলেবল থাকেন, বারবার নিজেকে নত করেন, তখন সামনের মানুষটি অনুভব করতে শুরু করে যে এই মানুষটির নিজস্ব কোনো শক্তিশালী জীবন নেই। আর ঠিক এখান থেকেই নিজের মূল্য ধীরে ধীরে শেষ হতে থাকে। মূল্যের পতন ও সম্পর্কের পরিবর্তন। আপনি লক্ষ্য করেছেন হয়তো, শুরুতে সামনের মানুষটি আপনাকে অনেক সম্মান দিত, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনত, কিন্তু যেমন যেমন আপনি অতিরিক্ত যত্ন করতে শুরু করলেন, বারবার বোঝানো, বারবার অ্যাডজাস্ট করা, প্রতিটা ভুল ক্ষমা করে দেওয়া, প্রতিবার নিজেকেই নিচু করা, তেমন তেমন আপনার মূল্য ধীরে ধীরে কমতে শুরু করল। ঠিক ওখান থেকেই খেলার মোড় ঘুরে যায়। এরপর সামনের মানুষটি দেরিতে রিপ্লাই দিতে শুরু করে, আপনাকে হালকাভাবে নেয়, আপনার কথা এড়িয়ে যায়, আর আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। আপনি ভাবেন, আমি তো এত কিছু করলাম, তাও এমন কেন হলো? কারণ আপনি তাকে এটা শিখিয়ে দিয়েছেন যে আপনি নিজেকে কতটা কম গুরুত্ব দেন। দুনিয়া আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন। প্রাপ্য কদর বনাম সহজলভ্যতা। একটি উদাহরণ ভাবুন। ধরুন আপনার কাছে একটি জিনিস আছে যা সবসময় বিনামূল্যে পাওয়া যায়। আপনি যখন খুশি তা নিতে পারেন, কোনো পরিশ্রম নেই, কোনো অপেক্ষা নেই। কিছুদিন আপনি খুশি হবেন, কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটি বিরক্তিকর হয়ে যাবে। অন্যদিকে এমন একটি জিনিস আছে যা সহজে পাওয়া যায় না, যা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, অপেক্ষা করতে হয়। বলুন তো আপনি কার বেশি কদর করবেন? এই নিয়ম মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি সবসময় সামনের জনের জন্য অ্যাভেলেবল থাকেন, তখন আপনি আর স্পেশাল থাকেন না, আর যা স্পেশাল নয় তার কোনো গুরুত্ব থাকে না। মনে রাখুন, পরোয়া করা ভুল নয়, ভালোবাসা ভুল নয়। ভুল হলো নিজেকে হারিয়ে ফেলা, ভুল হলো নিজের পরিচয় মুছে ফেলা, ভুল হলো অন্য কাউকে নিজের পুরো জগৎ বানিয়ে নেওয়া। যখন আপনার পুরো পৃথিবী শুধু একজন মানুষ হয়ে যায়, তখন আপনি তার সামনে দুর্বল হয়ে পড়েন। আর দুর্বল মানুষকে মানুষ পছন্দ তো করে, কিন্তু শ্রদ্ধা করে না। অতিমাত্রায় কেয়ার করা মানুষ ধীরে ধীরে নাইস পারসন হয়ে যায়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি অপব্যবহার এই ভালো মানুষদেরই হয়। কারণ সামনের জন জেনে যায় যে আপনি রাগ করবেন না, আপনি ছেড়ে যাবেন না, আপনি সব সময় মানিয়ে নেবেন। আর যখন কেউ এই আত্মবিশ্বাস পেয়ে যায় যে আপনি কোথাও যাচ্ছেন না, তখন সে আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। অনেকে বলেন, আমি তো সব করলাম, তাও সে আমাকে ছেড়ে চলে গেল। আপনি সব কিছু করেছেন ঠিকই, কিন্তু আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। নিজের কাজ থেকে দূরে সরে গেছেন, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, শুধু একজন মানুষের পেছনে ছুটেছেন। সামনের মানুষটি সব দেখছিল। সে দেখছিল যে আপনি নিজের জন্য বাঁচছেন না, আপনি তার জন্য বাঁচছেন। আর কোনো মানুষ সেই ব্যক্তিকে শক্তিশালী মনে করে না যে নিজের জীবন ছেড়ে অন্য কারো পেছনে সারাক্ষণ পড়ে থাকে। শক্তিশালী তাকেই মনে হয় যে নিজের জীবনও সামলায় এবং অন্যকেও জায়গা দেয়।
ইমোশনাল সার্ভিস বনাম আত্মসম্মান। আরও একটি তেতো সত্যি শুনুন, অনেক সময় সামনের জন আপনাকে ছাড়ে না, সে আপনাকে শুধু ব্যবহারের সামগ্রী বানিয়ে ফেলে। অর্থাৎ যখন তার মনোযোগ দরকার সে আসবে, যখন সাপোর্ট দরকার সে আসবে, আর যখন তার মন ভরে যাবে সে গায়েব হয়ে যাবে। আর আপনি অপেক্ষা করতে থাকবেন, কারণ আপনি তাকে শিখিয়ে দিয়েছেন যে আপনি একটি ফ্রি ইমোশনাল সার্ভিস। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। তাই আপনি যদি চান আপনার গুরুত্ব বাড়ুক, তবে প্রথমে নিজেকে মজবুত করুন, নিজের সময়কে মূল্যবান করে তুলুন। প্রতিবার সাথে সাথে রিপ্লাই দেওয়া জরুরি নয়, প্রতিবার সব কাজ ফেলে ছুটে যাওয়া জরুরি নয়। নিজের স্ট্যান্ডার্ড তৈরি করুন, যাতে সামনের জন অনুভব করে যে আপনার জীবনে জায়গা পাওয়া সহজ নয়। আর যখন কাউকে আপনার জীবনে জায়গা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, তখনই সে আপনাকে হারানোর ভয় পায়। পরোয়া ততটুকু করুন যতটুকু আপনার সম্মান বাড়ায়, ততটুকু নয় যা আপনার দাম কমিয়ে দেয়। কারণ ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজনে সমানভাবে দাঁড়ায়, কেউ উপরে নয়, কেউ নিচে নয়। যদি চান সামনের জন আপনাকে না ছাড়ুক, তবে নিজেকে বেঁধে রাখবেন না। নিজেকে এতটাই স্ট্রং বানান যাতে সে আপনাকে ছাড়ার আগে 100 বার ভাবে। অভাববোধ বা নিডিনেস মানুষকে দূরে সরিয়ে দেয়। এখন নিজের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করুন, কখনো কি এমন হয়েছে যে সামনের মানুষটি অনলাইনে আছে কিন্তু জবাব আসেনি আর আপনার মন অস্থির হয়ে গেছে? আপনি একটা মেসেজ করলেন, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর মাথায় নানা চিন্তা ঘুরতে লাগলো, সে রেগে গেল না তো? সে কি অন্য কারো সাথে কথা বলছে? আমারই কি কোনো ভুল হয়ে গেল? যদি আপনি এগুলো অনুভব করে থাকেন, তবে সত্যি মানন, এটা ভালোবাসা নয়, এটা প্রয়োজন বা নিডিনেস হয়ে যাওয়া। আর এই প্রয়োজনই যে কোনো সম্পর্ককে ভেতর থেকে ফোকলা করে দেয়। পরোয়া আর নিডিনেস আলাদা বিষয়। পরোয়া মানে সামনের জনের ফিকির করা, আর নিডিনেস মানে তাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করা। যখন আপনি বারবার ফোন করেন, বারবার নিজের সাফাই দেন, বারবার জিজ্ঞাসা করেন, আমি ঠিক আছি তো, আপনি আমাকে ভালোবাসেন তো, তখন আপনি সামনের জনের ওপর চাপ সৃষ্টি করছেন। আর মানুষের স্বভাব হল, যেখানে সে দমবন্ধ অনুভব করে সেখান থেকে সে দূরে পালায়। শুরুতে সামনের জন নিজেই কথা বলতো, দেখা করার চেষ্টা করত, কিন্তু যখনই আপনি প্রয়োজনের চেয়ে বেশি উপস্থিত থাকতে শুরু করলেন, তার মন উঠে যেতে থাকল। কারণ আপনি তাকে ভালোবাসা দিচ্ছিলেন না, আপনি তাকে এটা অনুভব করাচ্ছিলেন যে যদি আপনি জবাব না দেন তবে আমি ভেঙে পড়ব। কোনো মানুষ এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিতে চায় না, তাই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। প্রথমে দেরিতে রিপ্লাই, তারপর কম কথা, তারপর অজুহাত এবং শেষে দূরত্ব। আপনার নিয়ন্ত্রক কে? যখন আপনি কাউকে বুঝিয়ে দেন যে আপনি তাকে ছাড়া খুশি থাকতে পারবেন না, তখন আপনি নিজেই সেই ক্ষমতা দিয়ে দেন, যাতে সে আপনাকে নিজের মতো করে চালায়। সে কথা বললে আপনি খুশি, সে অবহেলা করলে আপনি শেষ। এটা কোনো সম্পর্কের অবস্থা নয়, এটা নিজের সম্মান হারিয়ে ফেলার অবস্থা। যেদিন কেউ আপনার সীমাবদ্ধতা বা বাধ্যবাধকতা বুঝে যাবে, সেদিন থেকে আপনার কদর কমতে শুরু করবে। যে মানুষের নিজের একটি জীবন থাকে, সেই অন্যের জীবনে জায়গা করে নিতে পারে। নিডিনেস আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। আপনি নিজের শখ ছেড়ে দেন, বন্ধুদের ভুলে যান, স্বপ্ন পেছনে ফেলে দেন, আর একদিন সেই মানুষটি চলে যায় আর আপনি খালি হাতে রয়ে যান। তাই মনে রাখুন, আপনার কাজ কাউকে ধরে রাখা নয়, আপনার কাজ নিজেকে এতটাই মজবুত বানানো যাতে মানুষ আপনার সাথে থাকতে চায়। যখন আপনি নিজের মধ্যে খুশি থাকতে শিখবেন, তখন আপনার উপস্থিতি কারো কাছে বোঝা হবে না, বরং তা সুখ বা প্রশান্তি হয়ে উঠবে। মানুষ প্রশান্তির কাছে আসে, বোঝা থেকে দূরে পালায়। উপসংহার ও রহস্যের আকর্ষণ। তৃতীয় কথা, যদি কোনো মানুষ প্রথম দিনই আপনাকে সব গল্প শুনিয়ে দেয়, সব রহস্য বলে দেয়, তবে কিছুদিন পর কি আপনার তার প্রতি একই আগ্রহ থাকবে? না, কারণ মানুষের মস্তিষ্ক সেই জিনিসের পেছনেই ছোটে যার মধ্যে কিছুটা অজানা থাকে, কিছুটা অসম্পূর্ণতা থাকে। এজন্য কিছুটা রহস্য সব সময় আকর্ষণ বাড়ায়। যখন আপনি সব কথা সাথে সাথে বলেন না, সব আবেগ সাথে সাথে উগড়ে দেন না, তখনই আপনার গুরুত্ব বজায় থাকে। নিজেকে এতটাই শক্তিশালী করুন যাতে আপনার জীবনের জায়গাটি অর্জন করে নিতে হয়। যখন আপনি সবসময় সামনের মানুষটির জন্য অ্যাভেলেবল থাকেন না, তখন তার মনে একটি খালি জায়গা তৈরি হয় এবং মানুষের মস্তিষ্ক সেই খালি জায়গাটি পূরণ করতে চায়। সে আপনার কথা চিন্তা করে, আপনার কথা মনে করে, আপনার উপস্থিতি অনুভব করে। এটাই হলো আকর্ষণের আসল শুরু। কিন্তু আজকাল মানুষ এখানেই ভুল করে। প্রথম সপ্তাহেই তারা নিজেদের পুরো জীবন মেলে ধরে, নিজেদের ভয়, নিজেদের কষ্ট, নিজেদের দুর্বলতা সব কিছু সামনে রেখে দেয় এবং পরে বলে, প্রথমে তো খুব আগ্রহ ছিল, এখন সব ঠান্ডা হয়ে গেল কেন? কারণ আপনি সামনের মানুষটির জন্য খুঁজি পাওয়ার মতো আর কিছুই বাকি রাখেননি। আপনি রহস্য শেষ করে দিয়েছেন। এখন একটি উদাহরণ বুঝুন।
আপনি যখন কোনো ভালো ওয়েব সিরিজ দেখেন তখন কি তারা সব গল্প প্রথম এপিসোডেই বলে দেয়? না, তারা ধীরে ধীরে রহস্য খোলে। প্রতিটি এপিসোডে নতুন কিছু ছেড়ে যায় যাতে আপনি পরের এপিসোডটি দেখতে বাধ্য হন। সম্পর্কের ক্ষেত্রেও এই নিয়ম চলে। যখন আপনি ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন, ধীরে ধীরে নিজের সম্পর্কে জানান, তখন সামনের মানুষটি আপনার সাথে যুক্ত থাকে। কিন্তু যখন আপনি সবকিছু একসাথে পরিবেশন করে দেন, তখন আগ্রহ দ্রুত ফুরিয়ে যায়। আরেকটি কথা বুঝুন, সবসময় অ্যাভেলেবল থাকাও আকর্ষণকে মেরে ফেলে। যখন সামনের মানুষটি জানে যে আপনি প্রতিটি কল ধরবেন, প্রতিটি মেসেজের সাথে সাথে জবাব দেবেন, সব সময় ফ্রি থাকবেন, তখন সে আপনাকে বিশেষ কিছু মনে করে না। কারণ বিশেষ সেটাই হয় যা সব সময় সহজে পাওয়া যায় না। আপনি যখন ব্যস্ত থাকেন, নিজের কাজে মগ্ন থাকেন, তখন সামনের মানুষের মনে হয় যে এই ব্যক্তিটি নিজের জীবন নিয়ে সিরিয়াস, আর সিরিয়াস মানুষদেরই আকর্ষণীয় মনে হয়। আপনি লক্ষ্য করেছেন হয়তো যে মানুষ নিজের জীবনে কিছু করছে, মানুষ তার দিকে নিজে থেকেই টেনে আসে। কেন? কারণ তার জীবনে একটি পরিষ্কার উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্য থাকা মানুষ ভিড়ের মধ্যে আলাদা নজরে আসে। মনোযোগ দিয়ে শুনুন, রহস্য মানে নকল হওয়া নয়, রহস্য মানে মিথ্যা বলা নয়। রহস্য মানে হল প্রতিটি কথা প্রতিটি মানুষের কাছে সাথে সাথে না বলা, প্রতিটি আবেগকে রাস্তায় ছড়িয়ে না দেওয়া, প্রতিটি চিন্তাভাবনা না করে বাইরে না আনা, নিজের ভেতরও কিছু রাখা। কারণ যে মানুষ নিজেকে সামলে রাখে সে অন্যের চোখেও মার্জিত মনে হয়, আর মার্জিত মানুষই সম্মান এবং আকর্ষণ উভয়ই পায়। আরেকটি সত্য শুনুন, যখন আপনি সবসময় সামনের জনের কাছে অনুমোদন অ্যাপ্রুভাল চান, আমাকে ভালো লাগছে তো, আমাকে মনে পড়ে তো, আমি কি আপনার কাছে গুরুত্বপূর্ণ, তখন আপনার মনে হয় আপনি রহস্য তৈরি করছেন। কিন্তু আসলে আপনি নিজের ওপর নিজের সন্দেহ দেখাচ্ছেন। আর নিরাপত্তাহীনতা আকর্ষণ বাড়ায় না, তা আকর্ষণকে দুর্বল করে দেয়। তাই একটু শান্ত থাকতে শিখুন। সব কথা সাথে সাথে বলা জরুরি নয়, প্রতিটি প্রতিক্রিয়া সাথে সাথে দেওয়া জরুরি নয়। আপনি যখন নিজের শক্তি বাঁচান, তখন সেই শক্তি আপনাকে চৌম্বকীয় করে তোলে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন কাউকে আপনার সব কথা বলতে থাকেন, তবে কিছুদিন পর বলার মতো আর কিছুই বাকি থাকবে না। কিন্তু আপনি যদি নিজের জীবনে নতুন কিছু করেন, নতুন কিছু শেখেন, নতুন কিছু তৈরি করেন, তবে আপনার কাছে সব সময় নতুন কিছু ফ্রেশ থাকবে। আর সতেজ মানুষ কখনো বিরক্তিকর হয় না। এ কারণেই যে মানুষ নিজের ওপর কাজ করে সে প্রাকৃতিকভাবেই অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তাকে কোনো কৌশল খাটাতে হয় না, নকল সংলাপ বলতে হয় না, সে শুধু নিজের জীবন গড়ে তোলে, আর মানুষ নিজে থেকেই তার দিকে চলে আসে। তাই মনে রাখবেন, কিছুটা রহস্য রাখুন যাতে সামনের মানুষের মনে আপনার জন্য জায়গা থাকে। সব কিছু খোলা খাতা বানাবেন না, কিছু পাতা নিজের জন্য বাঁচিয়ে রাখুন। কারণ খোলা খাতা একবার পড়া হয়ে যায়, কিন্তু অসম্পূর্ণ কাহিনী বারবার পড়া হয়, এবং মস্তিষ্ক সেই কাহিনী বারবার পূর্ণ করার চেষ্টা করে। আত্মসম্মান সবচাইতে বড় চুম্বক। চতুর্থ কথা, আত্মসম্মান হল সবচাইতে বড় ম্যাগনেট। আপনি কি কখনো কাউকে খুশি রাখার জন্য নিজের কথা চেপে রেখেছেন? আপনি কি কখনো নিজের প্রয়োজনকে পেছনে ঠেলে দিয়েছেন শুধু এ কারণে যে সে যেন রাগ না করে? যদি হ্যাঁ হয়, তবে মনোযোগ দিয়ে শুনুন, আপনি শান্তি কেনার চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়েছেন। আর এটাই সবচাইতে বড় ভুল। কারণ পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় জিনিস মুখমণ্ডল নয়, টাকা নয়, শরীর নয়, সবচাইতে আকর্ষণীয় জিনিস হল আত্মসম্মান। যখন আপনি নিজেকে প্রথম স্থান দেন, যখন আপনি নিজের সীমা লিমিটস নির্ধারণ করেন, যখন আপনি জানেন কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে, তখন আপনি অন্যের চোখে শক্তিশালী মনে হন। আর শক্তিশালী মানুষই আকর্ষণীয় লাগে। একটি কথা বুঝুন, কম পরোয়া করার মানে এই নয় যে আপনি রুক্ষ হয়ে যাবেন। কম পরোয়া মানে এই নয় যে আপনি সামনের জনকে ইগনোর করবেন। কম পরোয়া মানে হলো আপনি নিজেকে হারিয়ে অন্য কাউকে খুশি করবেন না। এর মানে হলো আপনি প্রতিবার মানিয়ে নেওয়া একমাত্র মানুষ হবেন না। আপনি নিজের সম্মানের দাম বুঝবেন। আপনি লক্ষ্য করেছেন হয়তো, কিছু মানুষ খুব ভালো হয়, খুব যত্নশীল হয়, তবুও মানুষ তাদের হালকাভাবে নেয়। কেন? কারণ তারা প্রতিবার নুইয়ে পড়ে, সব কথা মেনে নেয়, সব খারাপ ব্যবহার সহ্য করে নেয়। আর আপনি যখন কাউকে এটা শিখিয়ে দেন যে আপনি সব কিছু সহ্য করে নেবেন, তখন সে আপনার সীমারেখাকে পদদলিত করতে শুরু করে। তখন সেই মানুষটি দেরিতে রিপ্লাই দেবে, আপনার অনুভূতি নিয়ে মজা করবে, আপনাকে অপশান হিসাবে রাখবে, আর আপনি ভেতরে ভেতরে ভাঙতে থাকবেন, কারণ আপনি নিজেকে বাঁচাননি। এখন কল্পনা করুন এমন একজন মানুষকে যে ভালোবাসে ঠিকই, কিন্তু প্রয়োজন পড়লে নাও বলতে পারে, যে যত্ন করে ঠিকই, কিন্তু নিজের সম্মানের সাথে আপোষ করে না, যে সামনের জনকে মূল্য দেয় কিন্তু নিজেকে খাটো করে না।
এমন মানুষকে মানুষ আলাদা নজরে দেখে, কারণ সে নিজের দাম জানে। আর যে মানুষ নিজের দাম জানে, দুনিয়াও তাকে দাম দেয়। যদি আপনি সবসময় ভয়ের কারণে চুপ থাকেন, ভয়ে যে সে ছেড়ে চলে যাবে, ভয়ে যে সে রাগ করবে, ভয়ে যে আপনি একা হয়ে যাবেন, তবে আপনি ভালোবাসায় নেই, আপনি বাধ্যবাধকতায় আছেন। আর বাধ্যবাধকতা থেকে তৈরি সম্পর্ক কখনো সম্মান দেয় না। যদি সামনের জন বারবার আপনাকে তুচ্ছ অনুভব করায়, তবে চুপ থাকবেন না। যদি সে আপনার কথাকে উপেক্ষা করে, তবে নিজেকে ছোট করবেন না। যদি সে আপনার অনুভূতির কদর না করে, তবে নিজেকে বোঝান যে আপনি এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। এটাই আত্মসম্মান। আত্মসম্মান মানে এই নয় যে আপনি লড়াই করবেন, রাগ করবেন বা চিৎকার করবেন। আত্মসম্মান মানে হলো শান্ত থেকেও নিজের কথায় অটল থাকা। এর মানে হলো আপনি নিজের শক্তি সেখানে ব্যয় করবেন না যেখানে বারবার নিজেকে প্রমাণ করতে হয়। একটি গভীর সত্য শুনুন, যখন আপনি নিজেকে প্রথম স্থান দেবেন, তখন কিছু মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। হ্যাঁ, কারণ যারা আপনাকে শুধু ব্যবহার করতে চেয়েছিল, আপনার এই পরিবর্তন তাদের পছন্দ হবে না। কিন্তু যারা আপনাকে সত্যিই চায়, তারা আপনার সীমারেখাকে শ্রদ্ধা করবে। আর সেই মানুষগুলোই আপনার জীবনে থাকার যোগ্য। আপনি যখন ব্যস্ত থাকেন, নিজের কাজে মনোযোগ দেন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তখন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেয়। কারণ আপনি দেখান যে আপনার জীবনে একটি উদ্দেশ্য আছে। আর জীবনে উদ্দেশ্য থাকা মানুষ সবসময় শক্তিশালী মনে হয়। তাই যদি চান সামনের জন আপনাকে হারানোর ভয় পাক, তবে নিজেকে বেঁধে রাখবেন না। নিজেকে মজবুত করুন, নিজের সময়কে মূল্যবান করুন, নিজের স্ট্যান্ডার্ড তৈরি করুন, নিজের সীমানা পরিষ্কার রাখুন, যাতে সামনের জন জানে যে আপনাকে হালকাভাবে নেওয়া সহজ নয়। মনে রাখবেন, আপনি নিজেকে যতটা সম্মান দেবেন, দুনিয়া আপনাকে ততটাই সম্মান দেবে। আপনি নিজেকে যতটা সস্তা বানাবেন, মানুষ আপনাকে ততটাই সস্তা মনে করবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। হয় আপনি প্রতিবার নিজেকে পেছনে রাখবেন, অথবা আজ থেকে নিজেকে প্রথম স্থান দিতে শুরু করবেন। কারণ আপনি যখন নিজেকে বেছে নেন, তখনই দুনিয়া আপনাকে বেছে নিতে শুরু করে। এটাই আসল আকর্ষণ। চক্র থেকে মুক্তি, ভালোবাসা বনাম মনোযোগ। শেষ কথা, এখন যে কথাটি আপনি শুনতে চলেছেন, তা মিষ্টি নয়, তা আরামদায়ক নয়, কিন্তু তা সত্য। যদি কোনো মানুষ তখনই ফিরে আসে যখন আপনি পিছিয়ে যান, তখনই কল করে যখন আপনি চুপ হয়ে যান, তখনই মনে করে যখন আপনি নিজেকে সামলাতে শুরু করেন, তবে বুঝে নিন সে আপনাকে চায় না, সে আপনার গুরুত্ব চায়। সে আপনার উপস্থিতি চায় না, সে আপনার মনোযোগ চায়। আর এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি লক্ষ্য করেছেন, যখন আপনি তার পেছনে ছুটতেন, বারবার মেসেজ করতেন, বোঝাতেন, মানাতেন, তখন সে ঠান্ডা থাকত, দেরিতে জবাব দিত, আপনাকে হালকাভাবে নিত। কিন্তু যেই আপনি দূরত্ব তৈরি করলেন, নিজের উপর মনোযোগ দিলেন, তাকে কেন্দ্রবিন্দু বানানো বন্ধ করলেন, হঠাৎ তার মেসেজ চলে এলো। হঠাৎ সে জিজ্ঞাসা করতে লাগল, এখন সব ঠিক আছে তো? নিজেকে জিজ্ঞাসা করুন, যদি সে সত্যিই আপনাকে চাইতো, তবে আপনি যখন ভেঙে পড়ছিলেন তখন সে কোথায় ছিল? যদি সে সত্যিই আপনার পরোয়া করত, তবে আপনি যখন তার জন্য সব কিছু করছিলেন, তখন সে কেন আপনার কদর করেনি? সত্য এটাই যে কিছু মানুষ আপনাকে মানুষ হিসেবে দেখে না। তারা আপনাকে নিজেদের আবেগীয় প্রয়োজন মেটানোর মাধ্যম মনে করে। তারা আপনার হাসি চায় না, তারা শুধু সেই অনুভূতিটা চায় যে কেউ একজন আছে যে আমাকে নিঃস্বার্থভাবে চায়। তারা আপনার ভালোবাসা চায় না, তারা তাদের অহংবোধের তুষ্টি চায় যে কেউ একজন তাদের ছাড়া বাঁচতে পারে না। তাই যখন আপনি পিছিয়ে যান, তাদের অহংবোধে আঘাত লাগে। তারা ভাবে, এ কিভাবে বদলে গেল, এ এখন আমার পেছনে কেন ছুটছে না, এ কেন আমাকে আগের মতো মনোযোগ দিচ্ছে না। আর সেই অহংবোধ ঠিক করার জন্যই তারা ফিরে আসে, আপনাকে পাওয়ার জন্য নয়, বরং নিজেকে প্রমাণ করার জন্য। আপনি যদি এমন মানুষকে আবারও জায়গা দেন, তবে আপনি একই ভুল বারবার করবেন। শুরুতে সে খুব মিষ্টি হবে, তারপর ধীরে ধীরে সেই আগের ব্যবহার ফিরে আসবে। আপনি আবারও পেছনে ছুটবেন এবং সে আবারও দূরে যাবে। এটি একটি চক্র হয়ে যায়, এবং এই চক্রে আপনি প্রতিবার আরও কিছুটা ভেঙে যান। এখন প্রশ্ন এটা নয় যে সে ফিরে আসবে কিনা। আসল প্রশ্ন হল, আপনি নিজেকে কতবার পড়তে দেবেন, কতবার আপনি নিজের মূল্য কমাবেন শুধু এই কারণে যে কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কতবার আপনি নিজের স্ট্যান্ডার্ড ভাঙবেন শুধু এই কারণে যে একাকিত্ব আপনাকে ভয় দেখায়। মনে রাখবেন, যে মানুষ সত্যিই আপনাকে চায়, সে আপনাকে হারানোর আগেই আপনাকে সামলে নেয়। তাকে আপনার পিছিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় না। সে তখনও পাশে থাকে যখন আপনি দুর্বল হন। সে তখনও সম্মান দেয় যখন আপনি আবেগীয়ভাবে ভেঙে পড়েন। আর যে মানুষটি শুধু মনোযোগ চায়, সে তখনই আসে যখন আপনি শক্তিশালী হতে শুরু করেন। কারণ সে আপনার বাধ্যবাধকতা চায় না, সে চায় আপনার সার্বক্ষণিক উপস্থিতি। এই কথাটি তেতো কিন্তু জরুরি। যদি আপনি প্রতিবার পিছিয়ে যাওয়ার পর সেই একই মানুষকে ফিরে আসতে দেন, তবে আপনি তাকে শেখাচ্ছেন যে আপনাকে হারানো নিরাপদ। আপনি তাকে বলছেন যে আপনি সবসময় একটি ব্যাকআপ অপশন।
আর ব্যাকআপ অপশনকে কেউ অগ্রাধিকার দেয় না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। হয় আপনি সেই চক্রে আটকে থাকবেন যেখানে কেউ আসে, চলে যায়, আবার ফিরে আসে, আর আপনি প্রতিবার মানসিক আঘাত পান, অথবা আপনি একবার নিজের জন্য রুখে দাঁড়াবেন। আপনি বলবেন, এখন যথেষ্ট হয়েছে। এখন থেকে আমি সেই মানুষকে জায়গা দেব যে আমাকে মন থেকে বেছে নেবে, তাকে নয় যে আমাকে তখনই মনে করবে যখন আমি নিজেকে সামলাতে শুরু করি। আপনার মনকে বোঝান যে মনোযোগ আর ভালোবাসা এক জিনিস নয়। আপনার মস্তিষ্ককে শেখান যে একা থাকা ভুল মানুষের সাথে থাকার চেয়ে অনেক ভালো। আর যখন আপনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তখন আপনি দুর্বল হন না, তখন আপনি ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠেন। কারণ তখন আপনি আর ভিক্ষা চান না, আপনি নির্বাচন করেন। আপনি আর পেছনে ছোটেন না, আপনি সামনে এগিয়ে যান। এটাই আসল জয়। নতুন জীবনের শুরু। আপনি যদি ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তবে একটি কথা পরিষ্কার, আপনি সেই মানুষদের মধ্যে নন যারা বারবার ভেঙে পড়েও একই ভুল করে। আপনি তাদের মধ্যে একজন যারা শেখে, বদলায় এবং এগিয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার হাতে। হয় আপনি পুরনো অভ্যাসে ফিরে যাবেন, অথবা আজ থেকে নতুন কাহিনী শুরু করবেন। কারণ এবার আপনি শুধু অন্য কাউকে নয়, আপনি নিজেকে বেছে নেবেন। আজ আপনি বুঝে গেছেন যে আপনি দুর্বল ছিলেন না, আপনি শুধু ভুল জায়গায় নুয়ে পড়ছিলেন। মনে রাখবেন, যেদিন থেকে আপনি নিজেকে প্রথম স্থান দেওয়া শুরু করবেন, সেদিন থেকে দুনিয়া আপনাকে অপশান নয়, চয়েস মনে করতে শুরু করবে। শান্ত থাকুন, শক্তিশালী হন। যদি আপনি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন, তার জন্য নিজেকে বদলে ফেলেন, তবুও সেই মানুষটি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আজ প্রথমবার সত্যিটা শোনার জন্য তৈরি হয়ে যান। ভুল আপনার ভালোবাসায় ছিল না, ভুল ছিল আপনার উপায়ে। কারণ আজকের তেতো সত্যিটা হলো, আপনি যতটা কারো পেছনে ছুটবেন, সে ততটাই আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। আর যে কথাটা কেউ সরাসরি বলে না, তা হলো, মানুষ আপনাকে তখন মিস করে না যখন আপনি কাঁদেন, মানুষ আপনাকে তখন মিস করে যখন আপনি শক্তিশালী হয়ে ওঠেন। এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি সেই সাইকোলজি বা মনস্তত্ত্ব বুঝে যাবেন, যার ফলে সামনের মানুষটি নিজেই আপনার মূল্য অনুভব করবে। কোনো নাটক নয়, কোনো ইমোশনাল গেম নয়, কোনো ফেক অ্যাটিটিউড নয়, শুধু একটা জিনিস, আর তা হলো আপনার আসল শক্তি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ হতে পারে এটাই সেই মোড় যেখান থেকে আপনি অন্য কাউকে নয়, বরং নিজেকে বেছে নিতে শুরু করবেন। আপনি কি নিজেকে হারিয়ে ফেলেছেন? এখন নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনি কি কখনো কোনো মানুষের জন্য নিজেকে পেছনে সরিয়ে দিয়েছেন? আপনি কি কখনো এমনটা করেছেন যে সামনের জন একটা মেসেজ করল আর আপনি কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দিলেন? তার একটা কল এলো আর আপনি সব কাজ ছেড়ে উঠে দাঁড়ালেন? নিজের ঘুম নষ্ট করলেন, নিজের মেজাজ কুরবানি দিলেন, শুধু এজন্য যে সামনের মানুষটি যেন খুশি থাকে। আপনি যত্ন বা কেয়ার দেখিয়েছেন, কিন্তু অজান্তেই আপনি এমন একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছেন যা হিউম্যান সাইকোলজি খুব পরিষ্কারভাবে পড়ে নেয়। সেই সিগন্যালটি হল, আমার জীবনে সব কিছুর ওপরে শুধু আপনিই আছেন, আমার কাছে আর বিশেষ কিছু নেই। মানুষের চিন্তাভাবনা খুব পরিষ্কার। আমরা সেই জিনিসেরই কদর করি যা লিমিটেড বা সীমিত, যা সবসময় পাওয়া যায় না। যা সবসময় সহজেই পাওয়া যায় তা ধীরে ধীরে সস্তা মনে হতে থাকে, তা সে মনোযোগ হোক, সময় হোক বা আবেগ। যখন আপনি মাত্রাতিরিক্ত পরোয়া দেখান, সবসময় অ্যাভেলেবল থাকেন, বারবার নিজেকে নত করেন, তখন সামনের মানুষটি অনুভব করতে শুরু করে যে এই মানুষটির নিজস্ব কোনো শক্তিশালী জীবন নেই। আর ঠিক এখান থেকেই নিজের মূল্য ধীরে ধীরে শেষ হতে থাকে। মূল্যের পতন ও সম্পর্কের পরিবর্তন। আপনি লক্ষ্য করেছেন হয়তো, শুরুতে সামনের মানুষটি আপনাকে অনেক সম্মান দিত, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনত, কিন্তু যেমন যেমন আপনি অতিরিক্ত যত্ন করতে শুরু করলেন, বারবার বোঝানো, বারবার অ্যাডজাস্ট করা, প্রতিটা ভুল ক্ষমা করে দেওয়া, প্রতিবার নিজেকেই নিচু করা, তেমন তেমন আপনার মূল্য ধীরে ধীরে কমতে শুরু করল। ঠিক ওখান থেকেই খেলার মোড় ঘুরে যায়। এরপর সামনের মানুষটি দেরিতে রিপ্লাই দিতে শুরু করে, আপনাকে হালকাভাবে নেয়, আপনার কথা এড়িয়ে যায়, আর আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। আপনি ভাবেন, আমি তো এত কিছু করলাম, তাও এমন কেন হলো? কারণ আপনি তাকে এটা শিখিয়ে দিয়েছেন যে আপনি নিজেকে কতটা কম গুরুত্ব দেন। দুনিয়া আপনাকে ঠিক ততটুকুই মূল্য দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন।